আমি আছি তবু আমি নেই, অসময়ের হাত ধরে আমি বেঁচে রই। সংকটে দুঃসময় তোমাদের পাশে থেকে আমি জেগে রই, আমি বেঁচে রই। আমি আছি তবু আমি নেই, রহস্যের হাত ধরে জীবন পথে বই। তোমাদের দু চোখে আড়ালের সব কিছু আমি জেনে যাই, জেনে পাশে রই। 10 দিন হলো আপনি বাড়িতে এসেছেন, অথচ একদিনও আপনাকে আমি গোসল করতে দেখি। গোসল না করে আছেন কেমন করে? আমাকে নেবেন আপনার সঙ্গে? সত্যি বলছেন? সত্যি বলছি। যাবেন তো আমার সাথে? অবশ্যই যাবো, কেন যাবো না? যদি আপনার আপা আর সুল মাইন্ড করে তবুও যাবো। সত্যি করে বলতো, ওই লোকটার সাথে তুই কেন ঘনিষ্ঠ হতে চাচ্ছিস? আমি তাকে জানতে চাই আপা। আমার সবসময় মনে হয় উনি কেন কিছু করেন না। একটা কেন, আপনি হাজারটা কথা জিজ্ঞেস করলে আমি কিছু মনে করবো না। করেন, জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনি আমাকে এমন এমন কেমন? বেজু ভাই শুনছেন? আমাকে কিছু বলছেন? জি, আপনাকে বলছি। বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি করে গালাগালি করে এখানে এসে নিশ্চিন্তে শুয়ে আছেন? উঠুন উঠুন, আর একটু হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। দুর্ঘটনা? বর্ষা, বর্ষা, বর্ষা। যাচ্ছেন কেন? মানে বর্ষা, আমি আমি জানি আমি যে অন্যায় করেছি তার কোনো কোনো ক্ষমা নেই, তবু আমি ক্ষমা চাইছি। আমাকে আপনি ক্ষমা করে দেন। আমাকে এতটা অপমান না করে পারতেন। ক্ষমা। কি? গিফট আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আমি নেব না। না নিলে আমি সিমপ্লেট করবো। সিমপ্লেট করবেন? সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, নিন, নাহলে আমি সিমপ্লেট করবো। আমি নেব না। তাহলে আমাকে সিমপ্লেট করতেই হবে। দেখি আপনি কি সিমপ্লেট করেন। হায় বরষা, এমন ফাগুন কেড়ে নিও না আমার প্রিয়ার চোখে জলে। গান কে গাইছে? মধুর তুষার, স্বপন ভেঙে দিও ভালো করে শোনো, ও কি গাইছে। হায় বরষা, আরে, এমন ফাগুন কেড়ে নিও ও তো বর্ষাকে নিয়ে গান গাইছে। বর্ষা আছে নাকি ওখানে? আছে মনে হয়। ও কিন্তু ভালো গান করে। This is really, really too much. বাদল হাওয়া যেন থামুন, কি করছেন আপনি? আপনাদের আমি জেগে যাবে তো।
তাকে পড়ে জেগে গেছে। থামুন। ওটা না নিলে আমার গান বন্ধ হবে না। আচ্ছা তুমি নিয়েছি। থ্যাংক ইউ। এই তো লক্ষ্মী। আসি। গুড নাইট। আপনার উপর আমার রাগ এখনো আছে। এখনো তারপরে বলছি আপনার গলাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ দোস্ত। আরে আরিফ আয় বস, তোকে পেয়ে ভালো হয়েছে। কেন? এই ভালো হলো কেন? তুষার তো তোর গ্রামের ছেলে তাই না? হ্যাঁ। ওর খবর কি রে? কেন? ও খবর তো জানিস না? না, কি হয়েছে? 2 মাস আগেও তো মারা গেছে। হোয়াট? কি যাতা বলছিস? হ্যাঁ সত্যি বলছি। 2 মাস আগে লঞ্চে ও মামা বাড়িতে বেড়াতে যাচ্ছিল, ঝড়ে লঞ্চটা ডুবে যায়। তুষারের লাশ পাওয়া গিয়েছিল? না, লাশ পাওয়া যায়নি, তার মানে তুষার বেঁচে গেছে। ঝড়ে লঞ্চ ডুবিতে যারা মারা যায় তাদের অনেকের লাশই পাওয়া যায় না। না না, তুষার ভালো সাঁতার জানতো, তাই তুষার বেঁচে গেছে। বেঁচে গেছে? এ তুই কি বলছিস? সত্যি বলছি, তুষার এখন আমার বাড়িতে আছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করার কোনো কারণ নেই। আমার বাসায় গেলে তুমি দেখতে পাবে। প্লিজ তাড়াতাড়ি চল, আমার আর কষ্ট হয়েছে না। না, বাসায় ফোন করে দেখি ও আছে কিনা। দেখ 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 দেখবি। কেউ ধরছে না, বাসায় কেউ নেই নাকি? না না, এমন করতে পারবো না। ও তো থাকবে। কি তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। চল চল চল। চল, চল। তুষার কোথায়? ঘরে ঘরেও তো নাই। বুয়া বুয়া কোথায়? ঘরেও তো নাই। হয়তো ছিল ভাইজান। যাও বাথরুমে দেখো যে। আচ্ছা ভাইজান দেখতেছি। বাথরুমে নাই ভাইজান। বৃষ্টি বাসা আছে? আছে। বৃষ্টি বৃষ্টি। তুষার কোথায়? তুষার কোথায় আমি কি করে জানবো? বাসায় তো ছিল। আমার বন্ধু আরিফ ও কি বলছে শোনো। হ্যাঁ সাবধান থাকবে। তুষার 2 মাস আগে লঞ্চ ডুবিতে মারা গেছে। মারা গেছে? একদম মিথ্যে কথা, তাই না বৃষ্টি? বুয়া, আচ্ছা তুমি সত্যি করে বলো, দেখোনি তুষার কখন বাইরে গেছে? তুষার ভাই তো বাইরে যায় নাই। বাইরে জানি তো কি হাওয়া হয়ে গেল? বাইরে গেলে তো দরজা খোলাই থাকতো। হ্যাঁ তাই তো। আচ্ছা আরিফ, আয় তো দেখি আমরা এদিক দিয়ে পাবো কিনা। তোমাকে আগেই বলেছিলাম। কেন কোথায়? সত্যি বল, তুমি দেখোনি? না। আমার মনে হয় এইখান দিয়ে পালিয়েছে। এখান দিয়ে নামাটা খুব বিপজ্জনক। না না, বুয়ার কথা যদি সত্যি হয় তাহলে বাসা থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। তুই শিওর লোকটা তুষারই ছিল? আমি তুষারকে চিনবো না। আমার মনে হয় তোদের কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল? বৃষ্টি, তোমার ঘুমানো উচিত। তুমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো না যে আমি ঘুমোতে চাইলেও ঘুমাতে পারবো না। একটা লোক আমার চোখের সামনে ভাসছে। তুমি কাকে দেখতে পাচ্ছ? তুষারকে। বিভৎস। তোমার ঘুমানো উচিত এখন। আমি চাইলেও পারছি না। একটা 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 মৃত মানুষ কিভাবে 2-3 দিন আমাদের বাড়িতে থেকে গেল জানো? বুয়া বুয়া সেদিন ওর ঘরে ঢুকেছিল, দেখে কি একটা কঙ্গল ঝুলছে। বুয়া ভুল দেখেছিল। আমি তাই ভেবেছিলাম বুয়া ভুল দেখেছি, কিন্তু আমি এখন একটা মনে করতে পারছি না। তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার মুখে এসব কথা মানায় না। তোমাকে আমি কিভাবে বোঝাবো? তোমাকে আমি কিভাবে বলি তুমি বিশ্বাস করতে? প্লিজ বৃষ্টি, এমনও তো হতে পারে তুষার আমাদের বাসা আসেনি, তুষারের পরিচয় অন্য কেউ এসেছিল। প্লিজ ঘুমাও।
ছিলে, কি ছিলে কোনোদিন কি জানা হবে না। যে যাই বলুক, তোমার অস্তিত্ব নিয়ে আমার মনে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই। এমনি করে চলে গেলে কেন? কেন চলে গেলে? এই ওঠো, কলিং বেল বাজছে। ও মাই গড, রাত 1টা বাজে, এখন আবার কি এলো? দেখো না, যাও। তাদের মধ্যে দরজা খোলা ঠিক হবে? আহা, আগে জিজ্ঞেস করো, তারপরে খুলো। হ্যাঁ। কে? মানে তুষার? তুষার তোর বন্ধু? ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে পড়তাম। বন্ধু মানে চিনতে পারছিস? আচ্ছা ঠিক আছে, ভালো করে দেখ, চিনতে পারিস? ও তুষার? আরে তোর এই অবস্থা কেন? হ্যাঁ, সব পড়া বন্ধু। আমি কিন্তু তোর জন্য কয়েকদিন থাকবো। অফকোর্স, অবশ্যই থাকবি। চল 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 চল। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। তুষারকে চা দিয়েছো? দিয়েছি। চলো না, আজ রুমার বাসায় বেড়াতে যাই। প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু তুষারকে রেখে কি করে যাই বলো তো? হ্যাঁ, খুব যাওয়া যায়, কেন যাওয়া যায় না? আমি বাসাতে থাকবো, চিন্তা করিস না। কিভাবে কিনে করে যায়? কেন? আপনিও চলুন না আমাদের সাথে। না ভাবি, আপনাদের সঙ্গে আমি গেলে আপনাদের বেড়ানোটা মাটি হয়ে যাবে একদম। তবে আমার মনে হয় আজকে আপনাদের কোথাও যাওয়া হবে না, কারণ একটা মহা বিপদ ঘনিয়ে আসছে। বিপদ মানে? আপনারা Mr. Jawanke, জি, আমি you are under arrest. মানে আমার অপরাধ? আপনাদের এমডিকে খুন করার অপরাধ। বিষয় খুন হয়েছেন? হুম। আমি তো কিছুই জানি না। থানায় গিয়ে সব দেখা যাবে। আঙ্কেল লাগাও। মানে এটা আমার দেখুন, ওসি সাহেব, এ কি করছেন? আমার স্বামী খুন করতে পারে না, ওকে অ্যারেস্ট করবেন না প্লিজ। ভাবি, ওনাদেরকে এসব বলে কোনো লাভ নেই, ওনারা কিচ্ছু শুনবে না। আমি জানি যে আমার নির্দোষ। আপনি কানাকাটি করবেন না, চিন্তা করবেন না। আপনি? আপনি কে? আমি আমি ওর বন্ধু। হুম। আপনি কখন এসেছেন এখানে? গতকাল রাতে। আচ্ছা, তাহলে তো আপনিও সন্দেহের বাইরে নন। তাই মনে হলে আপনি আমাকে অ্যারেস্ট করুন। ঠিক আছে, আপনি এই বাসা ছেড়ে কোথাও যাবেন না। আপনাকে আমাদের প্রয়োজন হতে পারে। কমরন, এই চলো। প্লিজ ওসি ম্যাডাম, প্লিজ। আরে ওদের ওখানে নিয়ে যেতে দিন, জানো? নিয়ে যাও। ভাবি, ভাবি, এই কানাকাটি করবেন না, ও নির্দোষ, আমি জানি। সব ঠিক হয়ে যাবে। দেখবেন ওকে আমি নির্দোষ প্রমাণ করে জেল থেকে নিয়ে আসবো। তুষার ভাই, এমন কেন হলো? হলো তার আগে আমার থানায় যাওয়া দরকার। আমিও যাবো। যাবেন? চলো।
আপনি কাল রাতে এমডির বাড়িতে গিয়েছিলেন? কখন গিয়েছিলেন? রাত প্রায় 9টা। কেন গিয়েছিলেন? এমনি সাহেব আমাকে যেতে বলেছিলেন। কেন যেতে বলেছিলেন? আমাদের অফিসে 50 লাখ টাকার একটা অনিয়ম ধরা পড়ে। সে বিষয়ে এমনি সাহেব আমার সাথে কথা বলতে চেয়েছিলেন। কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? টাকাটা কিভাবে উধাও হলো সে ব্যাপারে তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন। আপনি কি বলেছিলেন? আমি বললাম আমি এবার সে কিছুই জানি না স্যার। উনি কি আপনাকে সন্দেহ করছেন? না। আচ্ছা, এটা জামান, আপনি তো ওই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই টাকাটার ব্যাপারে আপনি অন্য কাউকে সন্দেহ করেন? দেখুন, আমি অফিসের ক্যাশ ডিল করি না। টাকাটার ব্যাপারে অফিসের অ্যাকাউন্টসের লোকরা বলতে পারবে। সালামালাইকুম অফিসে। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু নির্দোষ। টাকা বা খুন এ সম্পর্কে ও কিছুই জানে না, বুঝছেন? টাকার ব্যাপারে আপনি কি জানেন? আমি না কিছু জানি না, শুনেছি। শুনেছেন? জি। কার কাছ থেকে? কেন? ওর কাছ থেকে। আপনি কি করে শিওর হলেন যে আপনার বন্ধুটি কিছুই জানে না? আরে আশ্চর্য, আমি কি বলেছি আমি শিওর? আমি অনুমান করছি মাত্র। ওসি সাহেব, ওনাকে কতদিন এখানে রাখবেন? যতদিন কেসের মীমাংসা না হয়। ওনার কি জামিন হবে না? মনে হয় না, তবে আপনারা জামানের জন্য কোর্টে চেষ্টা করে দেখতে পারেন। সেন্ট্রি,